আমরা অনুভব করিয়া এই মামলা নিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করলাম। আমি আল্লাহ তাআলার সাক্ষী রাখতে হইয়া কোনো শব্দের পরোয়া করি না। এই ব্যাপারে দেখানো সব করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কোনো অবিচার চাই না, আমরা ন্যায় বিচার চাই। এই মেয়ের মা কান্দে কান্দে টুকরে টুকরে কইছে যে আমি আমার বাচ্চার হত্যাকারীর ন্যায় বিচার চাই। আপনারা এলাকাবাসী আপনারা চান কিনা? আপনারা এই আওয়াজ আজকে এই মিডিয়ার সুবাদে গোটা দুনিয়া পৌঁছে যায়। আমরা প্রশাসনে যারা আছেন এখানে ফুলওড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি জানে হয়েছি যে আপনার কলম যেন ন্যায়ের উপরে থাকে। যারা আইও নিয়োগ করবা তদন্তকারী কর্মকর্তা কোন শক্তি কিংবা অন্য কিছুর কাছে প্রভাবিত হইয়া যদি এই ব্যাপারে নয় ছয় উল্টা পাল্টা কিছু করেন, আল্লাহর দরবারও ধরা খাইবা, দুনিয়াতেও ধরা খাইবা। আমরা কিন্তু ছাড় দিতাম না, কারণ এই খুনি হইল আত্মস্বীকৃত খুনি। সে মেয়েরে জুলুম করছে, খুন করছে, সবকিছুর সন্ধান দিছে। অতএব তার সাক্ষী তার বিরুদ্ধে যথেষ্ট। এখানে অন্য কোন সাক্ষী থাকলেও চলবো, না থাকলেও চলবো, যেন কলম এদিক সেদিক না হয় আমরা এটা অনুরোধ জানাই গেলাম। আমি তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা লগে আলাপ করব। বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করুক, কিন্তু আমরা যদি খবর পাই যে স্বাধীন বিচারকের উপরে পরাধীনতা চাপানোর চেষ্টা করা, তাইলে আপনার লগে আমি থাকবো ইনশাআল্লাহ। আমরা বিচার হইতে দিতাম না। আমরা এই বিচার মুসলিম পরিবারের অধিকার আছে নিয়ে বিচার পাওয়ার। 2 নম্বর হইল এত বড় জঘন্য কাজ করার পরে যদি তার উপযুক্ত শাস্তি না হয়, তাইলে এই এলাকার আরো শয়তানের জন্ম হইবে। আমরা চাই না আমরা এই প্রিয় এলাকার কোন সন্তান শয়তান জন্ম হোক। আমরা চাই কেন ভালো মানুষের বেশি বেশি করে দুনিয়া আগমন ঘটুক। আমরা পরস্পরকে ভালোবাসতাম, সম্মান করতাম, একে অন্যের সম্মান রক্ষা করতাম এবং জীবন সম্পদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা। আজকে এতটুকু। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে ন্যায় বিচার পাওয়ার লাগে লড়াই করব। আল্লাহর দরবারে চাই এই লড়াইয়ে আল্লাহ যেন আমরা বিজয়ী করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মিডিয়ার পক্ষ থেকে সমস্ত আছে আপনাদের আমিরে জামাত স্থানীয় নির্বাচন মূলত কি কারণে যাচ্ছে? জাতীয় নির্বাচন আগে